আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝোল। মাছে ভাতে বাঙালি আমরা বিভিন্ন মাছকে আসলে বিভিন্ন আইটেমে রান্না করে খেয়ে থাকি, তবে ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, টাকি মাছ এই ধরনের মাছ নিয়ে অনেক নতুন রাঁধুনি আপু, ব্যাচেলর ভাই ও প্রবাসী ভাইদের মধ্যে একটাই টেনশন ফিল করে যে কিভাবে এই মাছটা রান্না করতে হবে, কিভাবে রান্না করলে এই মাছটার আসল স্বাদটা পাওয়া যাবে। সে সকল ভাইয়া আপুদের কথা মাথায় রেখে আজকের পর্বে আমি খুব সহজভাবেই ট্যাংরা মাছের ঝোলের রেসিপি করে দেখাবো। আর রেসিপিটি ফলো করে যে কোনো দেশি স্বাদীয় মাছ এভাবে রান্না করা যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত আশা করি বরাবরের মতো আপনারা আমার সঙ্গেই থাকবেন। ট্যাংরা মাছের ঝোল করার জন্য আমি এখানে কিছু ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা আমি ভেজে রান্না করব, এজন্য এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এই মাছটা কিন্তু না ভেজেও রান্না করা যায়, তবে একটু ভেজে নিলে মাছটা ঝোলের মধ্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। মাছটি আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেব। এবার আমি 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের একটা সাইড ভেজে নেওয়ার পর আমি অন্য পাশটা উল্টে দেব। মাছের দুটো সাইডই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই 2টা আলু আমি লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে একটু ভেজে নেব। যে কোনো মাছ রান্নায় আপনি যদি আলু, পটল, বেগুন এই সবজিগুলো একটু ভেজে দেন তাহলে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2-3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নিতে হবে। আর দেখুন আমি এখানে একটা বাটা মশলা রেডি করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়েছি 2টা রসুন, 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া আর দিয়েছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব 1 চামচ লবণ। এবার একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। দুই 3 মিনিট কষানোর পর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি আলুটা দিয়েও একটু কষিয়ে নেব। যেহেতু আমি আলুটা ফ্রাই করে নিয়েছি সেহেতু আলুটা কষাতে বেশি একটা সময় লাগবে না। আলুটা কষানোর পর এখন আমি এখানে 2 কাপ মতো পানি দিয়ে দিলাম।
পানিটা দেওয়ার পর তরকারিতে যখন বলক চলে এসেছে তখন আমি 2টা টমেটো ফালি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ। তরকারিটা রান্না যখন মাছ পর্যায়ে চলে আসবে তখনই মাছগুলো দিতে হবে। আর মাছটা দেওয়ার পর চুলার জালটা মিডিয়ামে রেখে ঝোলটা একটু কমিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার ফলে ঝোলটা আমার কমে এসেছে। এবার এই রান্নার শেষ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর চুলাটা বন্ধ করে চুলার উপরে এই তরকারিটা রেখে দেব তেলটা সম্পূর্ণভাবে তরকারির উপর ভেসে ওঠা পর্যন্ত। তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর ট্যাংরা মাছের এই তরকারিটা গরম গরম ভাতের সাথে তো খেতে খুবই দুর্দান্ত লাগে। হুবহু রেসিপি ফলো করে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চ্যানেলটির পাশেই থাকতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।